প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। গতকাল আলোচনা করেছিলাম যে সালাতের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে। যদি কোরআন থেকে পাঠ না করে সালাত কায়েম করেন, তাহলে সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো সালাতের সময়। এই সময় অনুসারে যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে আপনার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা নেসার 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নবীকে দিয়ে বলিয়েছেন, নবীকে প্রক্ষান্তরে আমাদেরকে বলছেন যে মুমিনদের জন্য সালাত নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। পৃথিবীর কোনো নবী রাসূল এবং কোনো মানুষ জিন আল্লাহর এই নির্দেশনা পরিবর্তন করতে পারবে না। কিন্তু আজকের সমাজে মানুষ আল্লাহর এই হুকুমকে উপেক্ষা করে নির্দিষ্ট সময় ছাড়া নামাজ আদায় করছেন, কাজা নামাজ পড়ছেন। আপনারা যারা হজে যাচ্ছেন বা গিয়েছেন দেখেছেন, আরাফাতের ময়দানে জুহুর এবং আসরের নামাজ এক আজান এবং দুইটা একামতের মাধ্যমে আদায় করছেন। এই আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার পথে মাগরিবের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে মুজদালিফায় পৌঁছে এশা এবং মাগরিবের নামাজ আদায় করছেন। একটু ভাবুন তো, আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ের জন্য নামাজ নির্ধারিত। কার হুকুমে? দুটা নামাজ একসাথে পড়ছেন। চিন্তা গবেষণা করবেন। আল্লাহর এই নির্দেশনা যারা উপেক্ষা করে, তাদের সালাত হবে না এবং তারা পথভ্রষ্ট হবে না। কাজা নামাজের নির্দেশনা আল্লাহ কোরআনে দেয়নি, কিন্তু মানুষ কোনো কারণে যদি নামাজ ছুটে যায়, কাজা নামাজ পড়ছেন, বিধান হিসাবে মানছেন যে ইসলামের সেটা বিধান। কে দিয়েছে বিধান? সূরা মুমিনুন 34 নম্বর আয়াত আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন যে কোনো মানুষের আনুগত্য করা যাবে না, পীর ফকির মাজার কারো অনুসরণ করা যাবে না, একমাত্র কোরআন। কারণ আল্লাহ বলছেন সূরা আনামের 153 নম্বর আয়াতে শুধু কোরআনকে মানতে হবে। আনামের 38 নম্বর আয়াতে বলছেন যে কোরআনে কোনো কিছুকে বাদ দেওয়া হয়। আজকের সমাজে মানুষ বলছেন সালাতের বর্ণনাই কোরআনে নেই। আল্লাহ যে বলছেন আমি কোরআনে কোনো কিছুকে বাদ দেইনি, এই কথাটাকে উপেক্ষা করলেন। বলছেন কোরআনে সালাতের বর্ণনা নাই, হাদিসে যেতে হবে। পৃথিবীর এমন কোনো কিতাব নাই, এমন কোনো মানুষ নাই, এমন কোনো কোরআনের আয়াত নেই যে আয়াত দ্বারা আল্লাহ বলেছেন যে হাদিসের নির্দেশনাও তোমাদের মানতে হবে। আজকের সমাজে অতি দুঃখের সাথে জানাচ্ছে যে কোরআনের সাথে হাদিসকে সমতুল্য করছেন। হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে, এই ধরনের নির্দেশনা দিচ্ছে। হাদিস কোথা থেকে এসেছে, কে লিখেছেন, কেন কোরআনের সাথে সাংঘর্ষিক হলো, এই বিষয়টা আমাদের জানা নেই। আল্লাহ যেখানে বলছেন কোরআনের নাম ফুরকান, যে ফুরকান দিয়ে যাচাই করো যে কোরআনে আছে কিনা। আজকের সমাজে দেখবেন কোরআনে থাক বা না থাক, মোল্লাদের অনুসরণ করছেন, মোল্লারা যা বলছেন সেটাই মানছেন এবং বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি মেনে কোরআনের সাথে সাংঘর্ষিক বিধানগুলি মানছেন। পথভ্রষ্ট হবেন। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ বলেছেন, সুতরাং কোরআন পূর্ণাঙ্গ কিতাব। এই কোরআন যদি অনুসরণ করেন, তাহলে আল্লাহর বিধান আপনি পূর্ণরূপে মানলেন এবং জান্নাতের জন্য জীবনকে প্রতিষ্ঠা করলেন। সালাত কি?
সালাত হলো আল্লাহর হুকুম ছায়ার মতো অনুসরণ করার নাম সালাত। সঠিক, সুন্দর এবং ইনসাফের মধ্যে ব্যবসা করার নাম সালাত। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা মানা এবং যেটা থেকে বিরত থাকতে হবে সেটা থেকে বিরত থাকার নাম সালাত। আল্লাহর স্মরণই যথেষ্ট। সব সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করবেন, এটা হলো সালাত। আজকে সমাজে আমাদের মোল্লাদের প্রচারণা, মসজিদে যে জামাতের সাথে সালাত আদায় করার নাম সালাত। আল্লাহ বলছেন সালাত যারা কায়েম করবে তাদের থেকে শয়তান দূরে যাবে এবং সালাত যারা কায়েম করবেন তাদের মঙ্গল আসবে। কিন্তু কোন সালাত? আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন সূরা বাকারার 285 নম্বর আয়াত, সেই কালিমা আপনার ভিতরে থাকতে হবে। সত্যপথ যে আল্লাহ বলছেন সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে, যে বিশ্বাস এবং সৎকর্ম, এই সৎকর্ম কি? আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা পুঙ্খানুরূপে পালন করার নাম সৎকর্ম। আজকের সমাজে শুনবেন যে সালাত জান্নাতের চাবি। আনুষ্ঠানিকভাবে সালাত এবং মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করলেই জান্নাতে চলে যাবে। সালাত শব্দের অর্থ যে আল্লাহর হুকুম বিধান সঠিকভাবে এবং ছায়ার মতো অনুসরণ করা, সেটা ভুলে গেছেন, বা এই ধরনের কোনো আলোচনা আমাদের মোল্লারা করছেন না। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ কোরআন মানতে বলেছেন যে শুধু কোরআনকে অনুসরণ করো, এটাও সালাত। এটা আল্লাহর একটা বিধান, এটা মানাও সালাত। এখন আপনি এই সালাতকে উপেক্ষা করে কোরআনও মানছেন, হাদিসও মানছেন, তাহলে সূরা বাকারার 42 নম্বর আয়াত, যে কোরআনের সত্য কথা আপনি গোপন করলেন, আপনি পথভ্রষ্ট হবেন। আপনার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। সুতরাং ভাই বোনেরা, এখানে সুস্পষ্ট যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে মুমিনদের জন্য সালাত নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। অসময়ে আপনি নামাজ পড়তে পারবেন না, কাজা নামাজ পড়তে পারবেন না। কাজা নামাজের কোনো নির্দেশনা কোরআন দেয় না। আল্লাহ যেহেতু কোনো নির্দেশনা দেয় নাই, কে পারবে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে নির্দেশনা দিতে? আল্লাহ সূরা নিসার 87 নম্বর আয়াতে বলছেন, আমি জ্ঞানী, আমি কিতাব লিখব, আমি হাদিস লিখব। আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন। আমার চেয়ে জ্ঞানী কে আছে যে কে হাদিস লিখবে আর ওই হাদিস তোমরা মানবে? সুস্পষ্ট আয়াত। সুতরাং আল্লাহ বলছেন এই সেই কোরআন যা তোমার রবের কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ নেই, এটাই তোমাদের নির্দেশনা। সূরা বাকারার 2 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ যেহেতু বলছেন এই সেই কিতাব, দিস বুক, অর্থাৎ কোরআন তোমাদের নির্দেশনা, তাহলে আপনি কোরআন ছেড়ে বাইরে যাবেন কিভাবে? কার হুকুমে কাজা নামাজ পড়ছেন এবং কার হুকুমে 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে পড়ছেন? এক ভাই প্রশ্ন করলেন যে হজ আমরা কিভাবে পালন করব, এর একটা নির্দেশনা দেন। আমি এখন সালাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। ধারাবাহিক আলোচনার পূর্বে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে, কারণ সালাত সম্পর্কে মানুষ এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কোরআন ভিত্তিক সালাত আদায় করছেন না, কারণ তাদের মধ্যে সংশয় আছে যে আমরা এই যে কোরআন ভিত্তিক সালাত এটা আদায় করলে কি পারবো? কারণ অধিকাংশ মানুষ যেভাবে পড়ছেন সেইভাবেই তাদের ইচ্ছা, কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কি কারণে? একটাই কারণ, সেটা হলো আল্লাহর নির্দেশনা আল্লাহর মতো করে পালন করছে না, মানুষ এটাকে পরিবর্তন করছে। এই একটি কারণ। সুতরাং সালাতের সময় খুবই গুরুত্বপূর্ণ। সময়ে সালাত করতে হবে।
আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোনো কারণে হয়তো হয়ে যেতে পারে সালাত আদায় করতে পারেনি, তখন আমরা কি করব? আল্লাহ যেহেতু কোনো কাজা নামাজের নির্দেশনা দেয় নেই, সুতরাং মানুষকে অনুসরণ করে আপনি কাজা নামাজ পড়তে পারবেন। আল্লাহ কি বলছে কোরআনে? কোরআনে বলছে যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, যে আমি সঠিক সময়ে আমার এই নির্দিষ্ট কারণে, কোনো যৌক্তিক কারণে নামাজটা আদায় করতে পারিনি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এর চেয়ে বেশি আল্লাহ আর কিছু বলেনি। এক ওয়াক্ত নামাজ কাজা করলে নাকি 80 হুব্বা দুজকে চলতে হবে। ইসলাম থেকে যারা বিভাজিত হয়েছেন তাদের কিতাবের এই কথা, কিন্তু আল্লাহ এই নির্দেশনা দেন। আল্লাহর স্মরণই হলো সালাত। কোরআনকে সঠিকভাবে অনুসরণ করার নাম সালাত। আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন সেটা অনুসরণ করার নাম সালাত। এবং এই সমষ্টিগত আল্লাহর বিধান অনুসরণ করার নাম সালাত। সুতরাং শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত কায়েম করার নাম সালাত। এই শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত কায়েম করা হলো আল্লাহর সমষ্টিগত সকল বিধানের একটা অনুসরণ করা। বাবা, আশা করি বুঝতে পেরেছেন যে সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়ের নামাজ সময় আদায় করবেন। যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আল্লাহ ক্ষমা চাওয়াকে সবচেয়ে বেশি পছন্দ করেন এবং আল্লাহ খুব স্বাচ্ছন্দ্যে সেটাকে ক্ষমা করে দেন। বাবারা, আপনারা যারা শুনছেন, কারণ আল্লাহ আমাদেরকে দেখছেন কোন কারণে আমরা সালাত কাজা করছি, কোন কারণে আমাদের সালাত পড়া হচ্ছে না, আল্লাহ জানেন। সুতরাং আল্লাহকে বলবেন যে আমি এই কারণে পড়তে পারিনি। আল্লাহ যৌক্তিক কারণগুলি বিশেষভাবে অনুধাবন করছেন, আমাদেরকে দেখছেন আমরা কি করছি, বা আমাদের কোন পরিস্থিতির কারণে সালাত আদায় করতে পারিনি সেটাও আল্লাহ দেখছেন। ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু কাজা নামাজের যে নির্দেশনা কোরআন দেয় নাই, সেটা যদি পালন করেন তাহলে আল্লাহর নির্দেশনার অবমাননা হবেন। আল্লাহ যে কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব বলেছেন সেটার অপমান করলেন। আর আল্লাহর কাছে অপমান করলে আপনার আর আমার ক্ষমা নেই। সুতরাং আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, সঠিক সময়ের নামাজ বা সালাত সঠিক সময়ে আদায় করবেন। যদি ছুটে যায় কোনো কারণে, যৌক্তিক কারণে, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। কোনো মানুষের হুকুম বিধান নির্দেশনা মানা যাবে না। সুতরাং সালাতের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছেন, ওই সময়ই সালাত আদায় করতে হবে। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকের মেসেজ আপনাদের জন্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে অনেকে কমেন্টস করছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং কমেন্টস করবেন, উপদেশ দিবেন, প্রশ্ন করবেন, এবং আপনারা যে যেখানেই আছেন প্রশ্ন করবেন এবং কোরআন দ্বারা যাচাই করবেন যে কথাগুলি কি সত্য না মিথ্যা। এবং আল্লাহ কোরআন দ্বারা যাচাই করেই অনুসরণ করার জন্য বলছেন। একটি কথা মনে রাখবেন, পরিশেষে বলছি যে আল্লাহ এক এবং তার হুকুম বিধান এক, যেটা আল্লাহ কোরআনে দিয়েছে। এর বাইরে কোনো হুকুম বিধান নেই। বুখারী শরীফ নেই, মুসলিম শরীফ নেই, আবু দাউদ, নাসাই, সিয়া, সিত্তা যা কিছু আছেন সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক যদি হয়ে থাকে সেগুলি মানা যাবে না। অর্থাৎ কোরআনের নেই এমন কোনো নির্দেশনা মানা যাবে না। বর্তমান জামানায় এই পরিস্থিতিতে আমাদের মোল্লারা বলছেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা। কোরআনে জানি সেটা হাদিস ব্যাখ্যা করলো কিভাবে? এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য, চিন্তা করার জন্য আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন।
যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।